নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, পোস্ট অফিসে নিয়োগ 2025, যার জন্য অফিসিয়াল নোটিশ জারি করেছে। এখানে অনেক বড় একটি সুযোগ। কেন বলা হচ্ছে তার কারণ, তোমরা যে কোনো রাজ্য থেকে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে এবং জেলার পোস্ট অফিসেই তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে এমটিএস পোস্টের জন্য 37,584 মতো শূন্যপদ আছে। এছাড়া আরও বিভিন্ন পোস্ট আছে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। বেতন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ এবং মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারো। সব জেলার পোস্ট অফিসেই তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো, কারণ সম্পূর্ণ সার্কেল ওয়াইজ কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তোমাদের বলে রাখি, তোমরা অবশ্যই কমেন্টে প্রত্যেকে যারা যারা এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে কিন্তু তোমাদের পোস্ট অফিসের নাম অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। তো চলো একদম অফিসিয়াল নোটিফিকেশনে চলে যাব, প্রত্যেকটি তথ্য শুধুমাত্র তোমাদের জন্য। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট 2025 এর একদম লেটেস্ট আপডেট শুধুমাত্র তোমাদের জন্য, যেখানে অল ইন্ডিয়া অল পোস্টাল সার্কেলে মানে হচ্ছে যে তুমি যে সার্কেল থেকে বিলং করছো সেই সার্কেলের মধ্যে যেসব ডিভিশন আছে সেই ডিভিশনেই তোমাদের পোস্টিং হবে। এবং তোমাদের এখানে এমটিএস পোস্টও আছে, এছাড়া তোমাদের পোস্ট মাস্টার আছে, তারপরে মেল গার্ড আছে, এইসব বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে তোমাদের যে পোস্ট অফিস, অবশ্যই তোমরা প্রত্যেকে তোমার পোস্ট অফিসের নাম অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। পরবর্তী হচ্ছে, তোমরা দেখো এখানে তোমাদের ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সি দেওয়া আছে, সম্পূর্ণ সার্কেল ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি দেওয়া আছে। যারা যারা তোমরা আসাম থেকে বিলং করছো সেখানে তোমরা দেখো পোস্টম্যানের জন্য তোমাদের 934টি মতো শূন্যপদ আছে, মেল গার্ডের জন্য 73টি শূন্যপদ আছে, এমটিএস এর জন্য 747টি মতো শূন্যপদ আছে। যারা যারা তোমরা ত্রিপুরা থেকে দেখছো তো তোমরাও এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। এবং দেখো তোমাদের যারা যারা তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের 5,231টি মতো শূন্যপদ আছে, সেটা হলো তোমাদের পোস্টম্যানের জন্য। মেল গার্ডের জন্য তোমাদের শূন্যপদ আছে 155টি এবং তোমাদের এমটিএস এর জন্য শূন্যপদ আছে 3,744টি। এখানে তোমাদের টোটাল যে শূন্যপদ সেটা হলো এমটিএস এর জন্যই তোমাদের 37,000 প্লাস তোমাদের শূন্যপদ আছে শুধুমাত্র এমটিএস পোস্টের জন্য। এবার তোমাদের সেগুলো সার্কেল ওয়াইজ মেল গার্ডের জন্য পোস্টম্যানের জন্য আলাদাভাবে ভাগ করা আছে, ঠিক আছে। এবং যারা যারা তোমরা ত্রিপুরা থেকে এই ভিডিওটা দেখছো তোমাদের সেটা হলো নর্থ ইস্ট। এই নর্থ ইস্ট যে সার্কেলটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ত্রিপুরা, মণিপুর, ঠিক আছে, মিজোরাম এগুলো কিন্তু রয়েছে। ওকে, তো এখানে দেখো তোমাদের 581টি মতো তোমাদের শূন্যপদ আছে পোস্টম্যানের জন্য। মেল গার্ডের জন্য শূন্যপদ নেই, কিন্তু তোমাদের এমটিএস এর জন্য আছে 358টি মতো শূন্যপদ আছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী আমরা দেখে নিই যে এমটিএস এর জন্য যোগ্যতা কি প্রয়োজন। এমটিএস এর জন্য তোমাদের 10th পাস যোগ্যতা প্রয়োজন, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি এমটিএস পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবার তোমাদের অনেকের প্রশ্ন জাগবে যে স্যার এখানে কি মাধ্যমিকের কোনো পার্সেন্টেজের কোনো ব্যাপার আছে? না, এখানে কোনো মাধ্যমিকের পার্সেন্টেজ দেখা হবে না, তুমি জাস্ট মাধ্যমিক পাস করলেই অ্যাপ্লাই করতে পারবে। এর পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের পোস্টম্যান মেল গার্ড। পোস্টম্যান মেল গার্ডের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং তোমাদের আর একটা ব্যাপার কিন্তু এখানে ক্লিয়ার করা আছে, যেখানে দেখতেই পাচ্ছ শুড হ্যাভ পাসড লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য কনসার্ন পোস্টাল সার্কেল অর ডিভিশন। অর্থাৎ তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কিন্তু তোমার নলেজ থাকতে হবে এবং তোমার মাধ্যমিক স্ট্যান্ডার্ডে কিন্তু সেই লোকাল ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। অর্থাৎ যারা যারা ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট তাদের ভাষা হচ্ছে বাংলা, অর্থাৎ বাংলা তোমার অন্যতম সাবজেক্ট কিন্তু মাধ্যমিকে থাকতে হবে। এবার তুমি যে রাজ্য থেকে বিলং করছো তোমার সেই রাজ্যের যা ভাষা সেখানের যা লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু তোমার 10th স্ট্যান্ডার্ডে থাকতে হবে। বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী হচ্ছে নলেজ অফ ওয়ার্কিং অন কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের একটা বেসিক নলেজ তোমাদের চেক করা হবে পোস্টম্যান আর মেল গার্ডের জন্য যারা অ্যাপ্লাই করবে। কিন্তু এমটিএস পোস্টের জন্য এরকম কিন্তু কোনো কম্পিউটার যোগ্যতার এখানে কোনো প্রয়োজন এখানে নেই, ঠিক আছে, কোনো প্রয়োজন লাগছে না। এর পরবর্তী চলে যাচ্ছি এজ লিমিট। এজ লিমিট কি প্রয়োজন? পোস্টম্যানের জন্য 18 থেকে 27 বছর, মেল গার্ডের জন্য 18 থেকে 27 বছর, আর এমটিএস পোস্টের জন্য 18 থেকে 25 বছর। এখানে 5 বছর রিল্যাক্সেশন পাবে যারা যারা তোমরা এসসি এসটি কমিউনিটি থেকে বিলং করছো। যারা যারা ওবিসি কমিউনিটি থেকে বিলং করছো তারা 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে এই ভিডিওটা দেখছো তোমরাও এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। এখানে তোমাদের বেতন লেভেল কেমন আছে দেখো,
পোস্টম্যান মেল গার্ডের ক্ষেত্রে তোমাদের সেম লেভেলের কিন্তু বেতন থাকবে, দেখো লেভেল 3 অনুযায়ী বেতন থাকছে, এবং এমটিএস পোস্টের জন্য তোমাদের লেভেল 1 অনুযায়ী তোমাদের বেতন থাকছে। এটা হলো একটি সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে সিলেকশনটা কি। এমটিএস এর জন্য সম্পূর্ণ এসএসসির মতো তোমাদের যেরকম সিলেবাস থাকে, ঠিক আছে, সেরকমই কিন্তু তোমাদের সিলেবাস থাকবে। কেন থাকবে তার জন্য অফিসিয়াল নোটিশটা আমি তোমাদের দেখাচ্ছি, যেখানে তোমাদের দেখো নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটির ওপর 20 কোশ্চেন 60 মার্কস থাকবে, রিজনিং অ্যাবিলিটি প্রবলেম সলভিংয়ের ওপর তোমাদের 20 কোশ্চেন 60 মার্কস, অর্থাৎ 40 কোশ্চেন 120 মার্কসের পরীক্ষা হচ্ছে, 45 মিনিট সময় পাচ্ছ। তারপরে চলে যাবে টায়ার 2তে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 25 কোশ্চেন 75 মার্কস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনের ওপর তোমাদের 25 কোশ্চেন 75 মার্কস, 50 কোশ্চেন 150 মার্কসের পরীক্ষা হচ্ছে, 45 মিনিট তোমাদের সময় থাকছে। এবার তোমাদের অনেকের প্রশ্ন জাগবে যে স্যার আমরা কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ কি পাবো। কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ তুমি বাংলাতে পাবে, ইংলিশে পাবে, ঠিক আছে, তুমি হিন্দিতে পাবে, যে কোনো তুমি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে পোস্টম্যান মেলগার্ডের জন্য, যেখানে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের উপর তোমাদের 25 কোশ্চেন 50 মার্কস থাকছে, জেনারেল অ্যাওয়ারনেসের উপর 25 কোশ্চেন 50 মার্কস থাকছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের উপর 25 কোশ্চেন 50 মার্কস থাকবে, ইংলিশ কম্প্রিহেনশনের উপর 25 কোশ্চেন 50 মার্কস থাকবে, 100 কোশ্চেন 200 মার্কসের পরীক্ষা হচ্ছে, 60 মিনিট সময় থাকছে। এখানে 0.5 হচ্ছে তোমাদের অল সেকশন অনুযায়ী তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের টায়ার 2তে চলে যাবে। টায়ার 2-র ক্ষেত্রে দেখো সিলেবাস কি থাকছে। সেকশন 1 তোমাদের থাকবে, সেকশন 2 থাকবে এবং সেকশন 3 থাকবে। সেকশন 1-এর মধ্যে মডিউল 1 এবং মডিউল 2। মডিউল 1-এর হচ্ছে ম্যাথামেটিক্স থাকবে, মডিউল 2-তে তোমাদের থাকবে জিআই এর ওপর থাকবে 30 কোশ্চেন 60 কোশ্চেন থাকবে, 180 মার্কসের পরীক্ষা হচ্ছে, 1 ঘন্টা সময় থাকছে। এরপরে তোমাদের মডিউল 1 সেকশন 2-তে মডিউল 1 থাকছে, মডিউল 2 থাকছে, ঠিক আছে, যেখানে তোমাদের 40 কোশ্চেন 20 কোশ্চেন থাকছে, 180 মার্কস। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে কম্পিউটার নলেজের ওপর, সেখানে হচ্ছে 15 কোশ্চেন থাকবে, 45 তোমাদের মার্কস থাকবে। তো এখানে তুমি 15 মিনিটস তোমাদের সময় থাকছে। এর পরবর্তী হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগছে। জেনারেল ওবিসি যারা ক্যান্ডিডেট তাদের 100 টাকা আবেদন মূল্য লাগছে। এসসি এসটি থেকে যদি বিলং করে থাকো বা তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, তোমার এখানে কোনো রকম আবেদন মূল্য লাগবে না, ঠিক আছে, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আবেদন করতে পারবে। এর পরবর্তী হচ্ছে কি কি ডকুমেন্টস নিড আছে। দেখো, আধার কার্ড অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ ক্যান্ডিডেটের আধার কার্ড কিন্তু মাস্ট আছে, এবং তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট তোমাদের লাগবে। রেজিস্টার্ড মোবাইল নাম্বার অবশ্যই সেটা যেন অ্যাক্টিভ হয়, এবং তোমার ভ্যালিড একটি মেল আইডি লাগবে, পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট এবং এনি আদার যেসব তোমার ডকুমেন্টস আছে সেগুলো তোমাদের প্রয়োজন আছে। এবার তোমাদের আবেদন কিভাবে হবে, আবেদন কবে থেকে শুরু হবে, সেই ব্যাপারে কি আপডেট দেখো। এই জায়গাটার জন্য তোমাদের একটি অফিসিয়াল নোটিশটা দেখাই। 3 নম্বর পয়েন্টটা ভালো করে দেখতে পাচ্ছ। এই নোটিশে তোমাদের পোস্ট অফিসের তরফ থেকে যে নোটিশ তোমাদের দেখো, ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে এই নোটিশটা কিন্তু অনেক আগেই কিন্তু তোমাদের জারি হয়েছিল, যেখানে তোমাদের বলে দিয়েছে যে 2024-এ যেসব মানে তোমাদের আনফিল্ড পজিশনে যেসব ভ্যাকেন্সিগুলো থাকবে, আনফিল্ড যেসব ভ্যাকেন্সি থাকবে, সেই ভ্যাকেন্সিগুলোকে পূরণ করবে স্টাফ সিলেকশন কমিশন। এবং কিভাবে পূরণ করা হবে সেটা হলো ওপেন রিক্রুটমেন্ট এক্সামিনেশনের ভিত্তিতে, এবং তার জন্য কিন্তু ডেডলাইন দিয়ে দিয়েছে 2025-এর মধ্যে, অর্থাৎ এই বছরের মধ্যেই সেই আনফিল্ড ভ্যাকেন্সিগুলোকে পুরোপুরি পূরণ করতে হবে। তো এর জন্যই বলছি তোমাদের আপডেট আমি পৌঁছে দিচ্ছি, এমনি এমনি নয়, যে আপডেটগুলো তোমাদের অথেন্টিক আপডেট সেই আপডেটগুলি তোমাদের কাছে আমি প্রোভাইড করছি। এবং তোমাদের বলে রাখি কবে থেকে তোমাদের মানে আবেদন শুরু হয়ে যাবে সেই ব্যাপারটা বলে রাখি। প্রথমে তো বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে, এবং তোমার যে পোস্ট অফিসের নাম অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে, তোমার যে পোস্ট অফিসের নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। এবং এর জন্য তোমাদের যে আবেদন, সেই আবেদন তোমাদের শুরু হয়ে যাবে অক্টোবর মাস থেকে নভেম্বর মাস, এই 2 মাস তুমি টার্গেট রাখবে। এই 2 মাসের মধ্যেই তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়ে যাবে। এছাড়া যখনই কোনো আপডেট আসবে সেই আপডেট অবশ্যই তোমাদের কাছে আমি পৌঁছে দেবো আমার এই চ্যানেলের মাধ্যমে। যখনই কোনো আপডেট আসবে অবশ্যই সেই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে প্রপার নোটিফিকেশন পৌঁছে যায়। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।